আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার, যাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষা ২১শে অক্টোবর, তো তাদের জন্য আজকে একদম শেষ সময়ের প্রস্তুতির চূড়ান্ত সাজেশন। আমরা আজকে দেখব খ বিভাগের মোস্ট ইম্পর্টেন্ট ৯টি প্রশ্ন, আর যে ৯টি প্রশ্ন তোমাদের জন্য 100% গুরুত্বপূর্ণ, আর এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। তো আজকে আমরা সেই ৯টি প্রশ্ন দেখব খ বিভাগে। তো খ বিভাগে ৯টি প্রশ্ন দেখার আগে তোমরা যারা সাত তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার এবং যাদের সেশন 2022 এবং 23, যাদের পরীক্ষা এই মাসের ২১ তারিখে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, তো এই সাবজেক্টটির জন্য একদম চূড়ান্ত সাজেশনের পিডিএফ, যেখানে থাকছে ক বিভাগের বিগত সালের প্রশ্ন এবং খ বিভাগে মোস্ট ইম্পর্টেন্ট ৯টি প্রশ্ন, যেটি আমরা আজকে এখন দেখব, এবং গ বিভাগে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট 12টি প্রশ্ন। এবং এই পিডিএফটি পেজ সংখ্যা 49 পেজের একটি পিডিএফ। এইটা যদি পড়ো তাহলে এখান থেকে 100% কমন পাবে, আর আমার মনে হয় না এটা পড়লে আর কোনো কিছু তোমাদের দরকার হবে। তো এই পিডিএফটি যারা নিতে চাও তারা অবশ্যই এটার মূল্য ধরা হয়েছে 100 টাকা। যারা নিতে চাও তারা হচ্ছে 01598001700, এই নাম্বারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবে, তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই পিডিএফটি দিয়ে দেব। তো এটা হচ্ছে তোমাদের একদম স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের চূড়ান্ত সাজেশনের পিডিএফ। তো চলো আজকে আমরা এই খ বিভাগের যে ৯টি প্রশ্ন, এই ৯টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে খ বিভাগের যে ৯টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটি হচ্ছে প্রথম অধ্যায়ের ১ নাম্বার, বাংলা নামের উৎপত্তি কিভাবে হয়েছিল, এবং দ্বিতীয় অধ্যায় থেকে হচ্ছে একটা জিন্নার দ্বিজাতি তত্ত্ব কি। তো এটাই হচ্ছে পিডিএফ, তোমাদের সেই পিডিএফ এর এটা হচ্ছে ৯ পেজ, এটা হচ্ছে ৯ পেজ। আর তোমাদের যে এইগুলো রয়েছে বিগত সালের প্রশ্ন রয়েছে, আর খ বিভাগে মোট ৯টি প্রশ্ন রয়েছে। তো চতুর্থ অধ্যায় থেকে এটি গুরুত্বপূর্ণ, পঞ্চম অধ্যায় থেকে সামরিক শাসনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, এবং ষষ্ঠ অধ্যায় থেকে ২টি প্রশ্ন, যে ৬ দফা কর্মসূচিকে কেন ম্যাগনা কার্টা বলা হয়, এবং ১৯৬৮ সালের আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ সমালোচনা করো। এবং সপ্তম অধ্যায় হচ্ছে ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের পটভূমি বা কারণ সমালোচনা করো। নবম অধ্যায় মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখো। দশম অধ্যায় থেকে একটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে বর্ণনা দেওয়া টিকা লিখো। তো এইটি হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো এটি হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ৯টি প্রশ্ন, আর এই ৯টি প্রশ্ন পড়লে 100% কমন পাবে ইনশাল্লাহ। আর এই প্রথমত তোমাদের এই সাজেশনে, মানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের এই চূড়ান্ত সাজেশনে তোমাদের দেওয়া আছে ক বিভাগে বিগত সালের প্রশ্ন, এবং খ বিভাগে ৯টি প্রশ্ন, এবং গ বিভাগে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট 12টি প্রশ্ন। যেমন এই যে দেখো, খ বিভাগে প্রথম অধ্যায় দেশ ও জনগোষ্ঠীর পরিচয়, এখান থেকে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটা যেভাবে আলোচনা করা হয়েছে। তারপরে দ্বিতীয় অধ্যায় থেকে যে দেশজাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটি আলোচনা করা হয়েছে। তারপরে চতুর্থ অধ্যায় থেকে ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো, এটি আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে একটি আইয়ুব খানের শাসনের বৈশিষ্ট্য। তো এইভাবে খ বিভাগের ৯টি প্রশ্ন আলোচনা করা হয়েছে, এবং গ বিভাগে মোট 12টি প্রশ্ন আলোচনা করা হয়েছে। নবম অধ্যায়ের একটি, এবং এটা হচ্ছে দশম অধ্যায়। তো এই যে হচ্ছে গ বিভাগ, দেখো গ বিভাগের প্রথমে সাজেশন 12টি প্রশ্নের সাজেশন, এবং তারপর গ বিভাগে যে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করে, এটা হচ্ছে গ বিভাগের প্রথম অধ্যায়ের প্রশ্ন। এটা যে হিউজ পরিমাণ আলোচনা করা হয়েছে। তো এই পিডিএফটাতে পেয়ে যাচ্ছ তোমরা ক বিভাগে, খ বিভাগ এবং গ বিভাগের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এটা পড়লে আমার মনে হয় না আর কোনো কিছু পড়া লাগবে। তোমরা যারা নিতে চাও পিডিএফটি, দ্রুত এই পিডিএফটি সংগ্রহ করে নাও, যেহেতু আর তোমাদের সময় আছে আর অল্প দিন।
তো আজকের ভিডিওটি আমরা শেষ করব। তার আগে তোমরা যারা এই পিডিএফটি নিতে চাও তারা অবশ্যই এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর আমি চাইবো তোমরা অবশ্যই এই পিডিএফটা দ্রুত সংগ্রহ করে নাও, যেহেতু এটা একদম শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন। এই সাজেশন পড়লে আর তোমাদের কোনো কিছুর দরকার হবে না, শুধুমাত্র 49 পেজের একটি পিডিএফ, যেটা পড়লে মানে খুব সহজে তোমরা বুঝতে পারবে এবং দ্রুত সময়ের মধ্যে এটার মানে 100% প্রস্তুতি নিতে পারবে। তো তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আজকের ভিডিওটি আমরা শেষ করব। আর তোমরা সবাই ভালো থাকো। আর তার আগে একটি কথা, গ বিভাগের প্রতিটা প্রশ্ন নিয়ে আমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের এই প্লেলিস্টে তোমরা গ বিভাগের প্রতিটা প্রশ্ন আলাদা আলাদা ভাবে পেয়ে যাবে এবং সাজেশন গুলো পেয়ে যাবে। তারপর ক বিভাগের প্রশ্নগুলো নিয়ে মানে বিগত সালের প্রশ্ন এবং আলাদাভাবে মোস্ট ইম্পর্টেন্ট ক বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের ভিডিওটি আমরা শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।